আগামী 14 মার্চ শিলচরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাক উপত্যকার জন্য একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। ওই দিন মোট 24,205 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে 5 গ্রাম থেকে বরাপানি পর্যন্ত নির্মিত এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি শিলচর শহরে যানজট সমস্যা লাঘব করতে শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ একটি উড়ালপুল নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই সঙ্গে শিলচর বদরপুর চুরাইবাড়ি রেলপথের বিদ্যুতায়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 655 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের ফলে অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও দ্রুততর হবে বলে জানানো হয়েছে। এদিকে শিলচরের বধুরাইল বাইপাস এলাকায় প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি জোর কদমে চলছে। ইতিমধ্যে সভাস্থলের প্রায় 60% কাজ সম্পন্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। যে আমাদের যে শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার যে রাস্তা, জুয়াই হয়ে শিলং হয়ে যে রাস্তা, এই রাস্তা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যে ডিস্টেন্স হলো 340 কিলোমিটার। আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা 4 লেনিং ইস্ট ওয়েস্ট করিডোর, সেটা শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত ডিস্টেন্স হলো 442 কিলোমিটার। 340 শিলং জুয়াই গুয়াহাটি, 442 শিলচর হাফলং গুয়াহাটি যে রাস্তা, সেটা এই যে রাস্তা এক্সপ্রেসওয়ে যেটা নির্মাণ হচ্ছে, এটা 166 কিলোমিটার। আপনারা জানেন যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে থাকবে 5 গ্রাম থেকে বরাপানি পর্যন্ত। আর শিলচর থেকে গুয়াহাটি পর্যন্ত যদি পুরোটা আমরা ধরি, বরাপানি থেকে গুয়াহাটি পর্যন্ত 4 লেনিং রাস্তা আমরা যে জানা আছে, এটারও 6 লেন করার কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করেছে। কিন্তু এই রাস্তা যে নতুন যে রাস্তা হচ্ছে, এই রাস্তা দিয়ে শিলচর গুয়াহাটির ডিস্টেন্স থাকবে 295 কিলোমিটার। আপনারা জানেন যে এক্সপ্রেসওয়েতে গাড়ি 100-120 কিলোমিটার স্পিডে চলে। আমরা 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা আরামসে আমরা শিলচর থেকে গুয়াহাটিতে এই রাস্তার মাধ্যমে আমরা পৌঁছতে পারবো বলে আশাবাদী। তো বিশেষভাবে আপনাদের সবাইকে আমরা মোদিজির যে কার্যক্রম, সেই বিষয়ে আমরা ডেকেছি। প্রায় আমরা আশা করছি যে 2 লক্ষের অধিক লোক এই কার্যক্রমে উপস্থিত থাকবেন, থেকে মোদিজিকে শোনার জন্য, মোদিজির প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানানোর জন্য। আর সঙ্গে সঙ্গে মোদিজির সঙ্গে সঙ্গে আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যার প্রয়াস যে বরাক উপত্যকার মানুষের উন্নয়ন কিভাবে করা যায়। আমরা দেখেছি আসামে বিগত 5 বছরে কেন্দ্র সরকারের মাধ্যমে হোক, রাজ্য সরকারের মাধ্যমে হোক, বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় অনেক মানুষকে কিভাবে আর্থিক সাহায্য করা যায়, এগুলি প্রকল্প ইতিমধ্যে চলেছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের প্রয়াসে আজকে ওনার নেতৃত্বে শিলচর যে ফ্লাইওভার, যেটা মানুষের অনেক লোকের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে শিলচর যদি একটা ফ্লাইওভার নির্মাণ হয়, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা, যানজটের সমস্যা সমাধান হবে, যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বিভিন্নভাবে গত অক্টোবর মাসে সরকার এটাকে মঞ্জুর করেছিল ক্যাবিনেট। আমরা টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি করতে এবং মাননীয় গত 2 মাস থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা প্রয়াস ছিল যে প্রধানমন্ত্রীজি যখন আসবেন, প্রধানমন্ত্রী মহাশয়ের হাত ধরেই এটারও যাতে আমরা শিলান্যাস আমরা করতে পারি। এই জন্য বহুদিনের এই প্রতীক্ষারও আমাদের অবসান হচ্ছে যে এই কাজ আমরা করতে পারছি। আর আসাম সরকারের যে আরেকটা পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজ যেটা করেছে, আমরা জানি যে বরাক ভ্যালিতে কোনো জায়গাতে ভেটেরিনারি কলেজ, এগ্রিকালচার কলেজ নেই। এই এগ্রিকালচার কলেজ যদি আমরা আশা করি নির্মাণ হয়, আমাদের বরাক উপত্যকার ছেলেমেয়েরা ভালোভাবে এগ্রিকালচারে যে আমাদের যে ডিগ্রি, বিএসসি এগ্রিকালচার, পরবর্তীতে এমএসসি এগ্রিকালচার, এটা নিয়ে এগ্রিকালচারের দিকে হোক নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের
কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের আগ্রহ আছে যে প্রধানমন্ত্রী মহাশয়ের এই কার্যক্রম, মুখ্যমন্ত্রী মহাশয় এই কার্যক্রমে উপস্থিত থেকে যাতে আমরা সবাইকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাতে পারি। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের সংবাদ জগতের প্রত্যেকজনের, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পোর্টাল সবের মাধ্যমে আমি বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা এই এক ঐতিহাসিক মুহূর্তের আপনারাও সাক্ষী হন। এই উন্নয়নের এক নবদিগন্তের সূচনায় আপনারা সবাই সামিল হন। সকাল 9টায় এই কার্যক্রমের সময় আমরা রেখেছি, কারণ আপনারা জানেন যে 13 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় গুয়াহাটিতে আসবেন। 13 তারিখে ওনার গুয়াহাটির কার্যক্রম আছে। গুয়াহাটিতে উনি কুকরাঝারে প্রথম যাবেন, কুকরাঝারে গিয়ে সেখানে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস উনি করবেন। আর বিকেলবেলা 5টায়, এটাও একটা ঐতিহাসিক মুহূর্ত, যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে আসাম সরকার চা বাগানে যারা লাইনে বসবাস করেন, যারা চা বাগানের শ্রমিকরা, তাদেরকে ল্যান্ড পাট্টা দেওয়ার যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটার সূচনা সেই দিন জ্যোতি কলা বিষ্ণু কেন্দ্র থেকে এটা প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে এটা বিতরণ অনুষ্ঠান আরম্ভ হবে। 5000 চা শ্রমিককে সেদিন এই পাট্টা বিতরণের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আরম্ভ হবে প্রধানমন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। এবং সে গুয়াহাটিতে রাত্রে বাস করে সকাল সকাল উনি এখানে আসবেন। এই জন্য আমি সবাইকে আমরা 9টার সময় সভাস্থলে আসার জন্য আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবাইকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারাও এই কার্যক্রমের দিন আসবেন। সবাই কার্যক্রমে আগেও যাতে প্রত্যেক মানুষের কাছে এই এত বড় কর্মযজ্ঞের যাতে সূচনা যায়, এটারও আপনাদের সবাইকে অনুরোধ রাখছি।